হ্যালো, এখন আমি আবার দার্জিলিং মেল রোডে। সুন্দর একটা রিফ্রেশিং সকাল, সবাই এক্সারসাইজ বা এখানে রানিং করে সবাই যে যার মতো হোটেল, তারপরে যারা লোকাল আছে তারা বাসায় যাচ্ছে, নাস্তা করবে, আর বাচ্চারা এদিকে স্কুলে যাচ্ছে। মানে খুবই একটা ভাইব্রেন্ট একটা জায়গা, যেখানে আসলে আসলে মন খারাপের কোনো সুযোগই থাকে না। মানুষের কালারফুল এরকম লাইফের যেই একটা মুভমেন্ট, সেটা একদম খুব কাছ থেকে স্পর্শ করে, ভালোই লাগে আসলে। তো মেল রোড পেরুই আমার হচ্ছে একটু সামনে গেলে হচ্ছে আমার হোস্টেল। তো আমি চলে যাব। অনেক কাজ করা হয়েছে, শ্যুট টুট অনেক করছি সারাদিন গত 2-3 দিন ধরে। আর কিছু শ্যুট করব না আপাতত। যাচ্ছি, এই যে মানুষজন জেগে উঠতেছে, আর সামনে হচ্ছে যে স্কুল গোয়িং বাচ্চারা। খুবই ভালো ফ্লেভার। আসার পর থেকে চকলেটই খাচ্ছি। আগেই বললাম যে দার্জিলিংয়ের চকলেট অনেক সস্তা, আসলে পুরো ইন্ডিয়াতে অনেক চকলেট সস্তা, তো আমি প্রচুর চকলেট খাচ্ছি। দার্জিলিংয়ে এখন মিষ্টি রোদ উঠে গেছে, আর এই মিষ্টি রোদ গায়ে মেখে আমিও দার্জিলিং ছেড়ে চলে যাচ্ছি আজকে। আমার গন্তব্য হচ্ছে আজকে ইস্ট সিকিমের রোলেপ নামে একটা জায়গায়। এই জন্য আমি প্রথমে যাব র্যাংপোতে, সেখানে ইনলাইনার পারমিট কালেক্ট করে তারপরে মাঝামাঝি একটা জায়গা আছে, সেখানে গিয়ে নামবো। সেখান থেকে আবার শেয়ার ট্যাক্সি ধরে যেতে হবে রোলেপে। আর রোলেপে আমার একজন হোস্ট আছে, কাউচ সার্ভিংয়ের মাধ্যমে বাংলাদেশে থাকতে, যার সাথে আমার কথা হয়েছিল, সে আমাকে সেখানে ইনভাইট করেছে। বললো তোমার যদি হাতে 2-1 দিন সময় থাকে তাহলে তুমি এখানে আসো, আমি তোমাকে হোস্ট করবো, এখানে রাখবো। তো আসলে সেখানেই যাচ্ছি। আর রোলেপ জায়গাটা আগেই বলে রাখি, সেটা হচ্ছে একদম ভুটান সীমান্তের খুব কাছাকাছি একটা জায়গা। অসাধারণ কিছু হবে আশা করি। তো আমি এই মুহূর্তে যাচ্ছি একটু ডাউনের দিকে। মনে আসলে ভীষণ আনন্দ হয় যখন নতুন কোনো জায়গায় ঘুরতে যাই। নতুন একটা জায়গা, নতুন একটা পরিবেশ, এটা আমাকে সবসময় এক্সাইটেড করে। দিস ইজ রিয়েলি ইন মাই ইন্সপাইরেশন। তো এখন যাচ্ছি ইস্ট সিকিমের একটা জায়গায়, যেখানে আমি কখনো যাইনি। সেটা আমাকে খুব বেশি এক্সাইটেড করতেছে। এই যে এত কষ্ট হচ্ছে, এত বড় 2টা ব্যাগ, 12-13 কেজি কম হবে না। গত 7-8 দিন ধরে আমি ব্যাগগুলো নিয়ে বয়ে বেড়াচ্ছি, পায়ে একটা ফোসকা পড়ে গেছে, হাঁটতে প্রচুর কষ্ট হচ্ছে, তারপরেও হাঁটতেছি। এটা মনে অপরিসীম আনন্দ, কারণ নতুন জায়গা দেখতে পাচ্ছি, ঘুরতেছি, খুবই ভালো লাগতেছে। আসলে জীবনটা এমনই, এক জায়গায় বসে থাকা, নিজেকে ফিক্সড করে রাখা তো আসলে কিছু নয়।